ভট্টাচার্যের মতন বহু চিকিৎসক এই মুহূর্তে রাস্তায় গাড়িতে বা ট্রেনে করে যারা যাতায়াত করছেন তারা এই মুহূর্তে নিজেদের বক্তব্য বলতে চান, কারণ এটা কিন্তু মারাত্মক একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। রঞ্জনবাবু এই মুহূর্তে সম্ভবত ট্রেনে রয়েছেন। রঞ্জনবাবু, আপনি আপনার বক্তব্য বলুন। এটা তো মারাত্মক একটা জিনিস, চিকিৎসক বা মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করেন তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। কি ব্যাপারটা কি, মানে আসল কেসটা কি? চক্রান্ত এবং নাগরিকত্বের রাজকীয় চক্রান্তের মতো এনআরসি হয়েছে। আমরা যেরকম ইউটিউব ব্রিটাস বলেছি, এখন মনে হয় আমাদের এখান থেকে বলা হবে ইউটিউব এইমস। এবং নীরজ চৌধুরী যখন বলেছিলেন আত্মঘাতী বাঙালির কথা, ঠিক মনে পড়ছে বাঙালি কতটা। দেখো ময়ূক, এটা আমার মানসিক স্বাস্থ্যতা বা ময়ূক তোমার নয়, বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর মানসিক সুস্থতা নয়, এটা সমগ্র দেশের আমাদের 36টা যে কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য আছে, সর্বমোট 29+7, তাদের মানসিক স্বাস্থ্যের এটা তৃতীয় পর্যায়ের ধাপ। এটা করছে WHO, নিম্যান্সের মতো কর্তৃপক্ষ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। বেশ রঞ্জনদা, আমি চেষ্টা করবো আপনাকে টেলিফোন লাইনে আপনার ফোনও নেওয়ার। আপনার নেটওয়ার্কটা আমি বুঝতে পারছি, আপনারা প্রত্যেকেই বহু এইমসের ডাক্তারবাবুরা হয়তো বলার চেষ্টা করছেন বা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা হয়তো বলার চেষ্টা করছেন। আমি ফোনে আপনাদের প্রত্যেকের সাথে কথা বলবো, আমি ফোন লাইন ওপেন করার জন্য বলবো। অঙ্কন, প্রবলেমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় একটা খুব বাজে ফল্ট লাইন নিয়ে এই মুহূর্তে খেলার চেষ্টা করছেন। মানে এইমসের বিরুদ্ধে লোক খেপানো তো মারাত্মক। না, মুখ্যমন্ত্রী তো এইভাবেই রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন, যারা রাষ্ট্রকে সামলান, যাদের জন্য আমরা দিন রাত যে কোনো সময় নিজেদেরকে সুস্থ বোধ করি, আমরা সুরক্ষিত বোধ করি, তাদের বিরুদ্ধে লোক খেপান। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চরিত্র। আপনি 2016 সালের কথাটা ভুলে গেছেন ময়ূকদা। সেনা রুটিন প্যারেড করছিল, যে সেনার জন্য আমি আপনি জীবিত, আমি আপনি সুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন আমার বিরুদ্ধে সেনা কু করে দিয়েছে। উনি সেনার বিরুদ্ধে নবান্নে বসে পড়েছিলেন, যে না, সেনা অভ্যুত্থান ঘটে গেছে আমার বিরুদ্ধে। এটাই চরিত্র। আমি বলছি এটা কি নতুন কিছু? 2015-16 সাল থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যবে থেকে বলেছে মেন্টাল হেলথ নিয়ে সার্ভে হওয়া উচিত, এই নিয়ে 8 বার গোটা দেশে মেন্টাল হেলথ সার্ভে হয়েছে এবং 767টা জেলায় এই নিয়ে সার্ভে হয়েছে। কখনো তো কারুর এ নিয়ে নাগরিকত্ব যাওয়া, নাগরিকত্ব নিয়ে টান পড়েনি। এবং এবছরও 2025 সালের 7ই ফেব্রুয়ারি কেন্দ্র সরকার নোটিফিকেশন দিয়ে বলেছে যে আমরা মেন্টাল হেলথের সার্ভে প্রত্যেকটা রাজ্যে করছি। মুখ্যমন্ত্রী তখনও বলতে পারতেন, তখনও প্রতিবাদ জানাতে পারতেন, প্রত্যেকটা রাজ্যের নোটিফিকেশন এসেছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিবের কাছে এসেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর এইমস নিয়ে গাত্র দাও অন্য কারণে। কারণ ওখানে উনি রুগীদের বেডগুলোকে পাচার করতে পারেন না, বেডের নাম করে টাকা খেতে পারেন না, ওখান থেকে বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করতে পারেন না, দুর্নীতি চালাতে পারেন না, সন্দীপ ঘোষদের মতো করাপ্ট অফিসারদের এইমসের মাথায় বসাতে পারেন না, বিভিন্ন জায়গায় পোস্টমর্টেমগুলোকে গুলিয়ে ফেলতে পারেন না। এইমস নিয়ে ওনার ব্যথাটা দীর্ঘদিনের রয়েছে। দালাল চক্র, যেটা এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় চলে, তৃণমূলের দালাল চক্র, সেটা এইমসে হতে পারে না। আমি বলছি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী। শেষ এক সপ্তাহে ময়ূকদা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের, মানে যেগুলো রাজ্যের সরকারি হাসপাতাল রয়েছে, তার মধ্যে বেড না পেয়ে হাসপাতালের বাইরে শুয়ে 7 জন রোগী মারা গেছে। রেফার রোগের কারণে 11 জন রোগী মারা গেছে। অর্থাৎ টোটাল 18 জন রোগীকে আমরা হারিয়েছি রাজ্য সরকারের এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে, এই হচ্ছে মানে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কারণে। এ নিয়ে মুখ্যমন্ত্রী যেন কিছু না বলেন, এ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে যেন প্রশ্ন না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী যেভাবে ডিপ স্টেটের বিভিন্ন এজেন্টরা, আমরা দেখেছি শ্রীলঙ্কায় কার্যত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করা হয়েছে, বাংলাদেশে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে ইসলামিক মৌলবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে, সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটা অবিশ্বাস, একটা অনাস্থা মানুষের মনে পরিকল্পিতভাবে গোয়েবলসের থিওরির মতো মিথ্যা বলে বলে রাষ্ট্রগুলোকে আজকে বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এক কাজ মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের মাটিতে করছেন। ওনার এই দুর্নীতিগ্রস্ত অপদার্থ বাংলাদেশি রোহিঙ্গাদের ওপর ভরসা করে থাকা এই রাজ্য সরকার জানে যে 2026-এ এই তৃণমূলের বিসর্জন নিশ্চিত। তাই এখন রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে লোক খেপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি অনুরোধ করব দেশের স্বাস্থ্য মন্ত্রককে অবিলম্বে যেন আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়। আমি একটু
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।